হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। তো আজকে আমরা ছোট একটা টপিক ডিসকাস করি ক্লাস 12 এর ইন্টিগ্রেশন থাকিয়া। এটা টপিক যে আমার যদি কোনো রেশনাল ফাংশন দে fx বাই qx, এটা ফাংশন রেশনাল ফাংশন, তাহলে এই রেশনাল ফাংশনের ইন্টিগ্রেশন আমরা বেজান টাইপের দেখছি। কিলা দেখছি যে আমরা যদি নিচরটা ডেরিভেটিভ উপরে ফাইলাই, ওটার লগে ওটা লিঙ্কিং থাকে, ওটার লগে ওটা ট্রিগোনোমেট্রিক রেশিও থাকে, ওলা করি আইছি। এখন যদি আমার কিতাদের সিম্পল কোনো টাইপের একটা ফাংশন দের উপরে একটা fx নিচে একটা qx দিছে, fx কিতা একটা পলিনোমিয়াল, নিচে কিতা আর একটা পলিনোমিয়াল। এখন কোনোটা ডেরিভেটিভ কোনোটার লগে মিলেন না, কোনো প্রসেসে কাম করেন না। এখন আমি তার ইন্টিগ্রেশন কেমনে করব? ঠিক আছে, তাহলে উপরে পলিনোমিয়াল নিচে পলিনোমিয়াল, তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন করতে আমরা ইউজ করি পার্শিয়াল ফ্র্যাকশন। বুঝা গেছে? পার্শিয়াল ফ্র্যাকশনের সবার একটা তোরা ডাউট থাকে। তো এই পার্শিয়াল ফ্র্যাকশনে কি আছে ডিফারেন্ট টাইপর, মানে আমার উপরে ডিপেন্ড করে, কিউএক্স এর উপরে ডিপেন্ড করে। কেমনে? কিউএক্স টা কিলা আছে, কিউএক্স টা কোন টাইপর আছে। যে পলিনোমিয়াল যদি থাকে, পলিনোমিয়ালও তো টাইপ আছে। পলিনোমিয়ালটা আমরা লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করতে পারি, কোয়াড্রেটিক ফ্যাক্টরে কনভার্ট করতে পারি। তাইলে আমরা আজকে ফার্স্ট ফ্যাক্টর, ফার্স্ট টাপ একটা পড়িমু কিটা, যদি কিউএক্স টা কিটা হইতে হয়, কিউএক্স টা যদি x প্লাস বি ইন্টু cx প্লাস ডি, মতলব লিনিয়ার ফ্যাক্টরে থাকে। লিনিয়ার ফ্যাক্টর মিন্স তার x এর পাওয়ার কত 1, x এর পাওয়ার কত 1, লিনিয়ার ফ্যাক্টরে থাকে নিচে, তাহলে আমরা তার পলিনোমিয়ালটা, তার ইন্টিগ্রেশনটা কেমনে করব? ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে দেখো, আচ্ছা যদি ইলা থাকে তাহলে আমি তার ফর্মটা কি দেব? উপরে তো px আছে, px বাই qx, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন আমি তার ফর্ম হইব গিয়া, আটা কন্ডিশন আছে কেন, এই কন্ডিশন আমরা ওই সময় ইউজ করতে পারবো যদি px যে পলিনোমিয়াল আছে, px কিটা আছে যে পলিনোমিয়াল আছে, ওই পলিনোমিয়ালের যে পাওয়ার আছে, ওই পলিনোমিয়াল কিটা আছে ম্যাক্সিমাম যে পাওয়ার আছে বা ডিগ্রি কই, আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা কিটা কই ডিগ্রি কই, তার ডিগ্রি নিচর পলিনোমিয়াল থেকে কিটা হইতে লাগবো ছোট হইতে লাগবো, বা নিচর পলিনোমিয়ালের ডিগ্রি কিটা হইতে লাগবো বড় হইতে লাগবো, গ্রেটার হইতে লাগবো, তখন আমি এই রুল ইউজ করতে পারবো। বুঝা গেছে? যদি ইকুয়াল হয় তাহলে আরেকটা প্রসেস আছে, যদি এগুলো ছোট হয় তাহলে আরেকটা প্রসেস। এখন আমরা জাস্ট ওটা ইউজ করি। এখন কই আর px টা কিটা qx থেকে পলিনোমিয়াল ছোট, আর নিচে কিটা আছে লিনিয়ার ফ্যাক্টর আছে x প্লাস b ইনটু cx প্লাস d, x প্লাস b ইনটু cx প্লাস d, উপরে কিটা আছে পলিনোমিয়াল আছে px। এখন এই টাইপের যদি ফাংশন পাই, তাহলে আমি তারে কোন ফর্মে লিখতাম? আমি তারে লিখিতাম a বাই x প্লাস b প্লাস b বাই cx প্লাস d। কিটা লিখছি? x বাই a বাই x প্লাস b প্লাস b বাই cx প্লাস d, মতলব ইকানো যত পলিনোমিয়াল আছে এক্সাক্ট সেম পলিনোমিয়াল লিখতাম ওটা, উপরে a আর ইকানো যেগুলো আছে ওটা। এখন ই px যে কোনো কিছু তা হোক, আমি কিচ্ছু লাড়িতাম না, জাস্ট a আর b লিখতাম। বুঝা গেছে? এখন a আর b লিখিয়া, এখন আমার টার্গেট হইলো a b এর কিটা করতাম ভ্যালু ক্যালকুলেট করতাম, এর বি কিটা করতাম ভ্যালু ক্যালকুলেট করতাম। অ্যাকচুয়ালি জিনিসটা কিটা করছি দেখো, অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি, দেখো আমি যদি লিখি 2/3, 2/3 প্লাস 2/3 প্লাস যেমন ধরো একটা কই 3/2, 2/3 প্লাস 3/2, তারে কি তারে লেখা যায় 2 3 6 এলসিএম 6 হইব, আর এখানে যাইব 2 মানে 4 প্লাস কত 2 হইব 3 9, মানে কত 9 আর 4 এ কত রে 9 আর 4 এ হই যায় আমরা 13, তাহলে হইব 13/6, 13/6। এখন তুমি উল্টা চিন্তা করো, এখন আমারে দেওয়া আছে গীতা 13/6, তারে আমি কনভার্ট করিয়া ও ফর্মে আনতাম, কনভার্ট করিয়া ও ফর্মে আনতাম, মানে তারে লেখা যাইব গীতা 2/3 প্লাস 3/2। বুঝা গেছেন? তাহলে এখানে দেখো সিমিলার টাইপ, ইগুইটা একটা পলিনোমিয়াল, ইগু একটা পলিনোমিয়াল, তারও কিটা করছি কনভার্ট করছি। এখন কিটা আমি 2 ভ্যালু 3 ভ্যালু এখানে আমার কাছে আছে, কারণ আমার কাছে সিম্পল ফাংশন আসলো, সিম্পল ভ্যালু আসলো, বাট এখানে আমার যে ফাংশন দিব ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে এ আর বি এর আমি যদি ভ্যালু ফাইলাই তাহলে আমার কাম হয়ে যাব, ইয়ার ভ্যালু ফাইলাই যদি আমার কাম হয়ে যাব, কারণ আলটিমেটলি আমারে দিছে ও ফাংশনের কিটা করতাম
ইন্টিগ্রেশন করতাম, কিটা করতাম ইন্টিগ্রেশন করতাম। তাহলে ই ফাংশনের ইন্টিগ্রেশন করা আর ই ডটার সাম করে ইন্টিগ্রেশন করা সেম কথা। যদি দিস ইকুয়াল টু দিস হয়ে যায়, দিস ইকুয়াল টু দিস হয়ে যায়। ফর এক্সাম্পল 13/6 এর ইন্টিগ্রেশন করা, আমি যদি 13/6 এর ইন্টিগ্রেশন করি তো আমার ইন্টিগ্রেশন করতাম, বা ওটারে হরাই আমি ওটার আর ওটার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করিয়া ডটা সাম করলে সেম কথা, কারণ ডটা ইকুয়াল, ডটা ইকুয়াল। তাহলে এক্সাক্ট খাম আমরা কিটা করমু ওখানো করমু, বুঝা গেছে? তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনর ফার্স্ট টাইপও আমরা যেগু করি আর ইটার মানে ফার্স্টে আমরা কিটা করতাম a বাই x প্লাস b নিচের যতটা লিনিয়ার ফ্যাক্টর আছে, যদি এখানে তিনটা থাকে প্লাস c বাই ওটা লিখে দিতাম, চারটা থাকলে d বাই ওটা লিখে দিতাম। এখন টার্গেট হইতো আমার a b এর ভ্যালুটা কিটা, a b এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করতাম, ঠিক আছে? এখন একটা আমি এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝবা। একটা এক্সাম্পল লিখি, দেখো ইন্টিগ্রেশন x dx, ইন্টিগ্রেশন x dx বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 কিটা করতাম আমি তার ইন্টিগ্রেশন করতাম, কোনটার x বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2। এটাই ইন্টিগ্রেশন দিলে ফার্স্ট আমি কিটা করতাম, দেখো ফ্র্যাকশন আছে কিটা আছে রেশনাল ফাংশন আছে, मतलब দিস বাই দিস, উপরে পাওয়ার কত x ওর 1, নিচে পাওয়ার কত x ওর 2, নিচে পাওয়ার কত 2। এখন দেখো আমি সলিউশন দিয়ে কিটা করব, তার ইন্টিগ্রেশন করতাম, ফার্স্টে ইন্টিগ্রেশন আমি হরাই দিব dx হরাই, ইন্টিগ্রেশন হবে মানে dx হরে দিব। তাহলে রইব কিটা x বাই x মাইনাস 1 x প্লাস 2। তারে কিটা লেখমু, লেখমু a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2। তারে কিটা লেখছি a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2, কারণ আমি পড়ে আসলাম যদি ফ্যাক্টরিয়াল তারে ডিভাইড করে দিতাম। এখন আমার টার্গেট হলো a আর b এর ভ্যালু আমি কিটা করতাম ক্যালকুলেট করতাম, a b এর কিটা করতাম ভ্যালু ক্যালকুলেট করতাম। তো a b ক্যালকুলেট করতে সেকেন্ড স্টেপ কিটা করতাম আমি, যে নিচে যে লিনিয়ার ফ্যাক্টর আমি পাইছি ও লিনিয়ার ফ্যাক্টর দিয়া পুরা ইকুয়েশনটা কিটা করিতাম মাল্টিপ্লাই করিতাম। মতলব আমি ও যে লিনিয়ার ফ্যাক্টর আমি যেটা পাইছি, আচ্ছা যদি কোনো সময় এখানে লিনিয়ার ফ্যাক্টর দেয় না, ইকুয়েশন নরমাল থাকে, তাহলে আমি তার ফার্স্টে লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করতাম, বুঝা গেছে? এখন আমি যে ও লিনিয়ার ফ্যাক্টর যেটা পাইছি ওটা দিয়া পুরা ইকুয়েশনটা কিটা করতাম মাল্টিপ্লাই করতাম। তাহলে মাল্টিপ্লাই করলে আমি লিখবো কিটা মাল্টিপ্লাইং বোথ সাইড কিটা x minus 1 into x plus 2, মাল্টিপ্লাইং বোথ সাইড x minus 1 into x plus 2 পাইলাম কেন, আমার ও নিচে আছে। তে মাল্টিপ্লাই করলে আমি ফাইনাল কিটা পাইমু, পুরা ইকুয়েশনের লগে আমি মাল্টিপ্লাই করলাই ফাইয়ার কিটা x ইনটু কোনটা মাল্টিপ্লাই করে ওটা, তাহলে ফাইয়ার x minus 1 into x plus 2 ডিভাইডেড বাই x minus 1 into x plus 2। এখন ইসিডি মাল্টিপ্লাই হইছে তার মানে ইগো তো হইব, তাহলে এটা তো আমি পাইমু কিটা a ইনটু কার লগে হইব x minus 1 into x plus 2 ডিভাইডেড বাই x minus 1 into x plus 2 প্লাস প্লাস কিটা হইব b ইনটু x minus 1 into x plus 2 divided by x কিটা আসলো, আচ্ছা নিচে কিটা নিচে এগু ফাইলাম মানে এগু তো হইতো না, কারণ অলরেডি আমি একবার মাল্টিপ্লাই করিয়া, কারণ তো x minus 1 না নি অনলি, তাহলে এখানে কিটা হইব x minus 2, কিটা হইব x minus 2। এখন দেখো এখন আমি মাল্টিপ্লাই করে লিছি, এখন কিটা দেখো x minus 1 এটা এটা সেম ক্যান্সেল, এটা সেম দুটার কাছে যাইব কি থাকবো কিটা অনলি আমার কাছে x, কিটা থাকবো x। এখানে দেখো x minus 1 x minus 1 গেছে কি, তার মানে তাকের কিটা আমার কাছে a into x plus 2 বুঝা গেছে। এখানে কিটা x minus 2 ক্যান্সেল, প্লাস তাকের কিটা প্লাস b into x minus 1। তাহলে আমি ইকুয়েশন কিটা পেলাম x equal to a x plus 2 plus b into x minus 1। তারে দিয়া রাখিলাম মার্ক ওটারে দিয়া রাখিলাম মার্ক ইকুয়েশন 1, ওটারে দিয়া রাখিলাম মার্ক ইকুয়েশন 2। বুঝা গেছে সিম্পল স্টেপ। কিটা করছি লিনিয়ার ফ্যাক্টর আলাদা করছি a বাই b বাই, তারে কিটা করছি যে লিনিয়ার ফ্যাক্টর যেটা তার বটা দিয়ে আমি বোথ সাইডে কিটা করে দেব মাল্টিপ্লাই করে দেব। এখন কিটা করতাম আমি, এখন দেখো
এখন আমার কাছে লিনিয়ার ফ্যাক্টরটা, এখন দেখো আমার লিনিয়ার ফ্যাক্টর x মাইনাস 1 আছে আর কি আছে x প্লাস 2, তাহলে ফার্স্টে আমি এজিউম করব কিটা when x minus 1 equal to 0 implies x equal to কিটা লিখবো আমি 1, তাহলে x equal to 1 নিয়া খানো বইতাম ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার কিটা বইতাম x equal to 1 বইতাম, আর এটা ফাইমো খান থেকে আমার লিনিয়ার ফ্যাক্টরে দিব x এর ভ্যালু, তাহলে 1 implies কিটা আছে x equal to আছে মনে করছে একবার লিখি লাই যেহেতু হসলাইডো x equal to ax plus 2 plus bx minus 1 a equal to a x plus 2 plus b x minus 1 correct নি x plus 2 x plus 2 x minus 1 ঠিক আছে এখন আমি কিটা করি আর x equal to 1 নেব ইয়ার বইলে আমি ফাইয়ার কিটা ইকানো ফাইয়ার 1 ইকানো ফাইয়ার a 1 plus 2 ইকানো দেখো যখন আমি বইয়ার তখন একটা আমার কিটা হয়ে যাব 0 হয়ে যাব, কিটা হয়ে যাব 0, এটা সবসময় পাইবা যখন আমি লিনিয়ার ফ্যাক্টর বই আমি ইকুয়েশন নিয়া a ক্যালকুলেট করতে b 0 হয়ে যাব, b ক্যালকুলেট করতে a 0 হয়ে যাব, a ক্যালকুলেট করতে b 0 এন্ড b ক্যালকুলেট করতে a 0, তাহলে এখান থেকে দেখো এটা 0 হয়ে যাব 1 minus 1 0, তার মানে আমি ফাইয়ার কিটা 1 equal to a 3 হয়ে যাব, 2 plus 1 3 হে 0, that means a equal to পাইলাম কিটা আমি a 1/3, a equal to কিটা পাইছি 1/3, এখন আমি এর ভ্যালু পাইছি, এখন আমার b লাগে, তাহলে সেকেন্ড আমি দিলাম when x মাইনাস না কিটা x প্লাস আসলো মনে হয় ভেক্টর x প্লাস 2 কিটা আসলো x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা খান থেকে পাইছি ও ফ্যাক্টর থেকে, তাহলে এখান থেকে আমি পাইমু x ইকুয়াল টু মাইনাস 2, যে মাইনাস 2 যদি আমি ইকুয়েশন 1 ও বই তাহলে কিটা পাই আর মাইনাস 2 ইকুয়াল টু a মাইনাস 2 প্লাস 2, এখানে দেখো a কিটা হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে b বইলে কিটা পাইমু b মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে এখান থেকে কিটা পাইবা মাইনাস 2 ইকুয়াল টু হ্যাজ 0, মানে b মাইনাস 2 মাইনাস 1 কত হয় রে মাইনাস 2 মাইনাস 1 হয়ে যায় মাইনাস 3, তাহলে আমি পাই আর মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3b, 3 3 মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে b এর ভ্যালু কিটা পাইলাম আমি b এর ভ্যালু পাইলাম 2/3, b এর ভ্যালু পাইলাম কিটা 2/3, তাহলে আমি যে ও যে লিখিছিলাম দুইটা পার্টে কিটা লিখিছিলাম a b এর ভ্যালু বার করা, a b এর ভ্যালু পাইলিছি, এখন আমি ও ইকুয়েশন 1 টা কিটা করে দিমু ইন্টিগ্রেশন করে দিমু, কারণ আমি আলটিমেটলি তার ইন্টিগ্রেশন করতাম, তাহলে লেখমু কিটা কেন কারণ কিটা করতাম ইন্টিগ্রেশন করতাম, লেখমু আচ্ছা ইকুয়েশন মনে হয় 2 আসলো না নি, কারণ সেকেন্ড টাইমে আমরা 2 দিছিলাম, আমি পুট করছি কেন ওটা, তাহলে এটা পুট 2 2 আসলো ইয়েস, আর ওটা 1, তাহলে দিমু এখন 1 ইমপ্লাইজ কিটা আসলো আমার x ডিভাইডেড বাই x মাইনাস 1, তাইলে কিটা লাগাই দিমু তারে x ডিভাইডেড বাই কিটা আসলো x মাইনাস 1 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু আমি কিটা পাইছিলাম a বাই x মাইনাস 1 প্লাস b বাই x প্লাস 2, এখন তার ইন্টিগ্রেশন বোথ সাইডে লাগাই দিমু, তাহলে কিটা হয়ে যাব x dx x minus 1 into x plus 2 equal to integration লাগবো a x minus 1 dx plus integration b x plus 2 dx bx plus 2 dx, এখান থেকে আমি কিটা পাইয়া এই সাইডের ইন্টিগ্রেশন করতাম মানে হোসাইড ইন্টিগ্রেশন এর ভ্যালু পাইছি তোরা আগে এটা 1/3 বাই দিমু কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশন অর 12 হই যায় না নি x minus 1 dx plus b কিটা b পাইছি কিটা আমি 2/3, তবে 2/3 কিটা হয়ে যাব 12 হয়ে যাব, ইন্টিগ্রেশন কিটা 1/x plus 2 dx, এখন আমি তার ইন্টিগ্রেশন করতে পারবো ইয়েস, কারণ তার ইন্টিগ্রেশন কিটা হইব log x minus 1, হ্যাঁ কারণ নিচরটা ডেরিভেটিভ করলে দেখো এক্সাক্ট উপরেরটা পাইলাই, কারণ নিচরটা ডেরিভেটিভ কিটা 1 উপরে কিটা আছে 1 আছে, আর ইলাজ সময় হই যায়, তাইলে আমরা তাই লিখতে পারি কিটা log fx, তাহলে এখানে হই যাব fx কিটা x minus 1, তাহলে হই যাব 1/3 log x minus 1 plus 2/3 log x plus 2, কারণ সেম এখানে হয়ে যাব, বুঝা গেছে, তাহলে প্লাস সি আমার সিম্পল অ্যান্সার হয়ে গেল, বুঝা গেছে, তাহলে একবার জাস্ট আমরা দেখি যদি কিটা করছি আমি
আমার যে ইন্টিগ্রেশন দিব ফার্স্টে আমি চেক করতাম হে রেশনাল ফাংশন মানে কিচ্ছু বাই কিচ্ছু আছে, দেন আমি যদি নিচে যেগুলো আছে ওগুলো যদি থাকে যে লিনিয়ারে থাকুক পলিনোমিয়াল থাকুক যে কোনো কিছু থাকুক তার ডিগ্রি দেখতাম আর উপরটার ডিগ্রি দেখতাম। যদি উপরটার ডিগ্রি নিচরটার থেকে কম থাকে বা নিচরটার ডিগ্রি উপরটার থেকে বেশি থাকে তাহলে আমি স্টেপ প্রসেস করতে পারবো, বুঝা গেছে। দেন যদি আমার পলিনোমিয়াল থাকে তাহলে লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করতাম। লিনিয়ার ফ্যাক্টর মিন্স এক্স এর উপরে পাওয়ার কত রইতো 1 রইতো, দ্যাট মিন্স এখানে পার্শিয়াল ফ্র্যাকশন খালি ওখানে ইউজ হয়, সবটা ইউজ হয় বাট ডিফারেন্ট ডিফারেন্ট রুল আছে, আমরা একটা একটা করে দেখবো। এখন কি হইলো করলাম, করার পরে আমি ফার্স্টে কি হলাম ইন্টিগ্রেশন হরাই দিলাম, সিম্পল তারে দুই পার্টে ডিভাইড করলাম, a by this factor b by this factor, এখানে জেটা ফ্যাক্টর এখানে প্লাস a by this আর কিটা b by x plus 2, তাহলে জেটা ফ্যাক্টর আইবো আমি কনভার্ট করে নিলাম। দেন আমি কিটা করলাম যে নিচর ফ্যাক্টর আছে ওগুলি বোথ সাইডে কিটা করলাম মাল্টিপ্লাই, আর মাল্টিপ্লাই করতে কিটা হইব ইকানো আলটিমেটলি হে গাই বুঝিব, নিচে যেগুলো আছে হে গাই বুঝিব, আর ইকানো লগে যে নিচে যেটা আছে ওটা ক্যান্সেল হইব আর এক্সট্রা ওটা লগে খালি থাকবো। খানো দেখে দেখো যাই এগুলো কিটা হইছে নিচর লগে যেগুলো লগে ক্যান্সেল হয়ে গেছে নিচে আর এক্সট্রা ওগুলো লগে রইছে, ইকানো সেম x - 1 হইছে আমার। দেন আমি ওই ইকুয়েশনও নিয়া কিটা করছি ওই যে ফ্যাক্টর যেগুলো আমারে দিয়া দিছিল ফ্যাক্টর, ওই ফ্যাক্টর থেকে এক্স এর ভ্যালু বার করছি, পুট করছি, এখান থেকে এ বার করে আনছি। যখন আমি পুট করবো একটা ভ্যালু 0 হয়ে যাব, এর ভ্যালু বি বার করতে এ 0 হয়ে যাব আর এ বার করতে বি 0 হইব। আরেকটা প্রবলেম কোন সময় দেখবা তোমরা লগে করতে সময় এর ভ্যালু খেয়ে পাইবা 2/3 আর বির ভ্যালু পাইবা 1/3, উল্টা উল্টি হলে কোনো প্রবলেম নাই কারণ আমরা লিনিয়ার ফ্যাক্টর উল্টি গেলে কি তাই উল্টা উল্টি ভ্যালু হইব, বাট 1/3 2/3 থাকতে লাগবে, এর ভ্যালু উল্টা উল্টি বির ভ্যালু উল্টা উল্টি হইতে পারে। দেন আমি ওখানে নিয়ে ভ্যালু পুট করে ইন্টিগ্রেশন বার করব, বুঝা গেছে। থ্যাংক ইউ।